পশ্চিম এশিয়ায় কি তবে মহাযুদ্ধের দামামা বেজে উঠল? একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা, আর অন্যদিকে তেহরানের তরফ থেকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। মানে আমেরিকা বনাম ইরান, এই যে বহু পুরনো একটা সংঘাত, সেটা এখন এমন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ছোট্ট একটা ভুলও কিন্তু গোটা বিশ্বের মানচিত্রটাই বদলে দিতে পারে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি ইরান হঠাৎ করে এতটা আক্রমণাত্মক হয়ে উঠল কেন, আর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পরের চালটাই বা কী হতে পারে। প্রথমে ইরানের দিকটা একটু দেখে নেওয়া যাক। কারণটা হলো সাম্প্রতিক কিছু ঘটনা তেহরানকে এক অবিশ্বাস্য রকম আগ্রাসী অবস্থানে ঠেলে দিয়েছে। দেখুন, কিছুদিন আগেই কিন্তু ওমানের মাস্কাটে দুই দেশের মধ্যে একটা পরোক্ষ বৈঠক হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো সেই বৈঠকের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজি যা বলেছেন সেটা রীতিমতো বিস্ফোরক। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি ইরানের মাটিতে আঘাত করার সাহস দেখায় তবে তেহরান চুপ করে বসে থাকবে না। এটা কোনো সাধারণ কূটনৈতিক কথা নয়, এটা তো প্রায় সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। আর ভাববেন না যে এটা কোনো ফাঁকা আওয়াজ। ইরান কিন্তু তাদের টার্গেট লিস্টও একরকম তৈরি করে ফেলেছে। তাদের নিশানায় থাকবে মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা আমেরিকার শতাধিক সামরিক ঘাঁটি। তার মানে ইরাক, কাতার বা সৌদি আরবে থাকা মার্কিন সেনারা তখন সরাসরি ইরানের মিসাইলের আওতায় চলে আসবে। ইরান কিন্তু দুটো ব্যাপারে নিজেদের অবস্থান একদম যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে। এইগুলো তাদের রেড লাইন। ১ নম্বর হলো তাদের পরমাণু কর্মসূচি, আর ২ তাদের মিসাইল টেকনোলজি। তাদের সোজা কথা, পরমাণু সমৃদ্ধিকরণ ইরানের সার্বভৌম অধিকার, এবং কোনো বিদেশি শক্তি বোমা মেরেও এই ক্ষমতা নষ্ট করতে পারবে না। আচ্ছা, এবার তাহলে সমীকরণের অন্য দিকে তাকানো যাক। ডোনাল্ড ট্রাম্পের কৌশলটা ঠিক কি? ইরানকে সামলানোর ব্যাপারে তার নীতিটা কিন্তু বরাবরই একটু অন্যরকম, মানে দ্বিমুখী। ট্রাম্পের এই পলিসিটাকে বলা হয় ম্যাক্সিমাম প্রেশার পলিসি। আর এর মধ্যে না একটা বেশ অদ্ভুত ব্যাপার আছে। একদিকে তিনি বলছেন আলোচনার দরজা খোলা, ইরানকে একটা নতুন চুক্তিতে আনার চেষ্টা করছেন, আবার অন্যদিকে ইরানের যারা বাণিজ্যিক পার্টনার তাদের ওপর চড়া শুল্ক আর কঠোর নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলিয়ে রাখছেন। আর ডোনাল্ড ট্রাম্পের কথা কি আর বলবো, ওনার মেজাজ তো সবারই জানা। ফ্লোরিডার মার এ লাগো থেকে তিনি জানিয়েছেন ইরানের এই হুমকিতে তিনি নাকি একদমই অবাক হননি। তার মতে পরিস্থিতির গুরুত্বটা বুঝতে হবে আর তাড়াতাড়ি একটা সমাধানে আসতে হবে, না হলে এই অস্থিরতা একটা বড় যুদ্ধের চেহারা নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই সব কিছুর প্রভাবটা পড়বে কোথায়? এই যে সংঘাত, এর আজ কিন্তু শুধু ওই অঞ্চলেই থেমে থাকবে না, এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিণতি হতে পারে, যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করবে। তো এই সংঘাত নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকারটা কি? বিশেষ করে ভারতের জন্য এটা কেন এত চিন্তার বিষয়? উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতিতে। ভাবুন একবার, যদি সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে একটা বড়সড় যুদ্ধ লেগে যায়, তাহলে কি হবে? গোটা বিশ্ব অর্থনীতি কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। বিশেষ করে তেলের বাজারে আগুন লাগবে। আর ভারত যেহেতু তার জ্বালানি তেলের একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, তাই এই অস্থিরতা আমাদের অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে। ব্যাপারটা হবে ঠিক একটা ডমিনো এফেক্টের মতো। একটার পর একটা ধাক্কা লাগবে। প্রথমে মধ্যপ্রাচ্যের সংঘাত হবে, তারপর বিশ্বজুড়ে তেলের সাপ্লাই চেন ভেঙে পড়বে, ফলস্বরূপ ভারতে তেলের দাম বাড়বে, আর এর শেষ ধাক্কাটা এসে লাগবে প্রত্যেকটা পরিবারের বাজেটে। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। তাহলে সব মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম? সত্যি বলতে এক খুব গুরুত্বপূর্ণ মোড়ে, যেখানে দুটো দেশকেই একটা পথ বেছে নিতে হবে। এখন গোটা বিশ্ব দমবন্ধ করে তাকিয়ে আছে একটাই দিকে, কোন পথটা বেছে নেওয়া হবে। ট্রাম্প আর তেহরান কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসে কোনো সমাধান বের করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ কালো বারুদের ধোঁয়ায় ঢেকে যাবে? তাহলে শেষ পর্যন্ত জিতবে কে? ঠান্ডা মাথার কূটনীতি নাকি যুদ্ধের হুঙ্কার? ট্রাম্পের এই কড়া মনোভাব কি ইরানকে শেষমেশ আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? উত্তরটা তো সময়ই দেবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।